আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের মাঝে আজকে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী নরসিংদী জেলার খিদিরপুর মনতলা গ্রামে আগমন করছেন হেলিকপ্টার দিয়ে। তাই তার আহ, জন্য এই ব্লগটা আমি করলাম। যারা যারা আমার এই ব্লগটি দেখছেন তারা সবাই শেয়ার করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো আমরা তাকে দেখার জন্য হাঁটতে হাঁটতে যেখানে হেলিকপ্টার নামাবে তো সেখানে যাচ্ছি। দেখি কখন হেলিকপ্টার আসে আর কখন নামে। একটা মানুষ নাই, সবাই হেলিকপ্টার দেখার জন্য এই যে ওয়েট করতেছে, কিন্তু ওইখানে ওয়াজ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ওয়াজ এখানে না, এখান দিয়ে ওয়াজ হচ্ছে, ওইখান দিয়ে ওয়াজ হচ্ছে, সবখান দিয়ে ওয়াজ হচ্ছে। কিন্তু ওইখানে একটা মানুষ নাই, সব মানুষ এখানে। কয়জন ওয়াজ হতে আসে এখানে? তো ব্লগ করতে করতেছি, ভাই আসছে হেলিকপ্টার দেখতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখানে এখানে নেই, এখানে সব মানুষ। মা, মহিলারা, বোন সবাই এখানে। তো ওইখানে কোনো মানুষ নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক হেলিকপ্টার দেখার জন্য ওয়েট করতেছে, সকল সব and তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই আস্তে আস্তে করে হেলিকপ্টার আসছে। তো আপনারা সবাই ভিডিওটা উপভোগ করেন আর আমি ওই যে দেখাচ্ছি হেলিকপ্টার সবাইকে, ভাই ব্রাদার যারা আছে। তো আপনারা সবাই ভিডিওটা উপভোগ করেন আর দেখেন, হ্যাঁ। তো গাইস, হাফিজুর রহমান সিদ্দিকী আমাদের মাঝে অবতরণ করছে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই। এই আমার মাথা মেরে নাম না না, এই না, এই আমার মাথা মেরে নাম। আমি গেঞ্জি পরে গেঞ্জি মারতে সরে যা বেটা। বন্ধুরা ইতিমধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী আমাদের মাঝে অবতরণ করছেন। তো হেলিকপ্টার দেখা শেষ, তো এখন আমরা চলে যাব তার মাহফিলে সরাসরি। তো আপনারা ভিডিও দেখেন, তার ওয়াজ শুনেন, এটাই আশা করি। বন্ধুরা আমরা তার মাহফিলে চলে আসলাম, তার ওয়াজ আমরা শুনি। ইমাম না থাকলে সে নামাজ পড়াবে, সে হবে সবল। এই সুদ ঘুষ এর মধ্যে যারা জড়িত, এবং কপাল কত খারাপ যে এরা কোনো মজলিসে থাকলেও মজলিসে বরকত থাকে না। ধানের মধ্যে ক্ষেতের মধ্যে সুদখোর কয়েকটার নাম লিখে দিলে পোকা আসবো না। এত খারাপ এই সুদখোরের গোষ্ঠী। ও জীবনে কোনো আমল কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান কবুল হবে না। ওদের সাথে আল্লাহ নিজের যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছে কোরআন শরীফে। বুঝেন কত বড় খারাপ ওরা।
আল্লাহ নিজে যুদ্ধ করার ঘোষণা দিচ্ছেন সুদখোরের সাথে। আর এক দলের সাথে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যুদ্ধে, যারা অলিয়া উলিয়া মানে না এদের সাথে। যারা বলে আমরা অলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহ খায় রেডি থাক, আমি আল্লাহ নিজে যুদ্ধ করবো তোর সাথে। এই জন্য আমি বলি, যারা অলিয়া উলিয়া মানে না এরা ভণ্ড, বাতিল, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। তো ইবাদত কি এটা বুঝাইতেছিলাম। ইবাদত হলো আল্লাহর হুকুম বিনয়ের সাথে জীবনে মেনে চলার নাম ইবাদত। আল্লাহর হুকুম, তাই সেটা ইতিবাচক হোক আর নেতিবাচক হোক, তাও বিনয়ের সাথে মানতে হবে। লজ্জায় পড়ে কি বলবে এইভাবে মানা যায় না, মানলে ইবাদত হবে না। দ্বিতীয় কথা, ইবাদত কেন? ইবাদত কেন করব? এর কারণ হলো ইবাদত করব আল্লাহর মুলাকাতের জন্য, বিনিময়ে জান্নাত পাওয়ার আশা। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, মুলাকাত, লক্ষ্য জান্নাত। কিভাবে করব? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। কিভাবে? মন গড়া? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কিয়ামত পর্যন্ত রহমতের নবীর আদর্শ মেনে। আর কারো আদর্শ মানা যাবে না, হারাম। হ্যাঁ, নবীজির আদর্শ থেকে যদি আর কারো আদর্শ নবীটার থেকে ভালো হয় তো মানো, আমি মানব। বলো কার দাস? শেখ মুজিবুর রহমান সাহেবের দাম মনে হয় নবীর থেকে ভালো, জিয়াউর রহমানের টা ভালো, এরশাদ সাহেবের টা ভালো। এক কথায় জবাব, পৃথিবীর সবার আদর্শ না পাক, রসুলের আদর্শই হলো পাক। জ্ঞান পাপীরা বলবে অন্যদের আদর্শ না পাক কেন? জবাব হলো এই মানুষটাই না পাক, ওর দেমাগ না পাক, খায় না পাক, 3 বেলা খাইয়াছে বিড়ি টানে, ও কত বড় ইতর। এরপরে বাইরে টানে বিড়ি, ভিতরে আরো কত কিছু টানে, গাঞ্জা, মদ, ফেন্সিডিল। এটা চেহারা দেখলেই তো বোঝা যায় যে চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। মদ যে পান করে ওর দেমাগ ঠিক আছে? আপনাদের জানা মতে মদ পান করে কেউ জিকির করছে? ও মদ খাইয়েই মাথা গরম, বৌরে মা করে। তাহলে দেমাগ কি না পাক? যত বড় ভিআইপি তত বড় মক্কর। বুঝেন? কিছু বুঝেন? যত বড় ভিআইপি দুনিয়ার লাইনে, সব তত বড় মক্কর। কথা বুঝেন? বুঝেন কি? ভিআইপি মানে বড় মক্কর, ভিআইপি বড় সুদখোর। বেশি সুদখোর বড় মক্কর না হইলে ভিআইপি হয় না। দুনিয়ার লাইনের কথা বলতেছি। শখের মদ পান করে, শখে। এত বড় হয়েছে, মদ না পান করলে এটা তার স্ট্যাটাস ঠিক থাকে না, কিন্তু মদ পান করে। গাজীপুর একটা জেলা আছে না, গাজীপুর জেলার একটা ঘটনা। লোকটা হলো কুমিল্লা, অনেক টাকার মালিক। আমি তাকে চিনতাম, ওদিকে ওয়াজে আসলে সে থাকতো মাঝে মাঝে। পত্রিকায় খবর আসলো অনেক আগের কথা, অমুক লোক মারা গেছে। কেমনে? ওনার 14 তলা একটা বিল্ডিং ছিল গাজীপুর, 11তম তালায় আগুন লাগছে। উপরেরও ক্ষতি হয় নাই, নিচ তালাদের কারো ক্ষতি হয় নাই।
ওই তালায় যারা ছিল সব মরছে কুইরা। এটা একটা আশ্চর্য